আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পটল আলু টমেটো দিয়ে রান্না করবো। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা কেটে নিব। তো অনেক বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আনছে, 5-6 কেজির মতো। তো এটা আমি এভাবে পিস করে রেখে দিয়েছি। তো যখন দরকার লাগে এক পিস করে কেটে নিই। তো মাছটা প্রথমে আমি কেটে নিব, কেটে চামড়াগুলো ফেলে দিব, কারণ চামড়া সহ মাছ কেউ খেতে চায় না। তাই 3-4 বার লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি মাছটা। এখন আমি লবণ আর লেবু রস দিয়ে মাখিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দিব। রেখে ভালোভাবে আমি মাছটা ধুয়ে নিব। মাছটা ধোয়া হয়ে গেলে এখন আমি মশলাটা রেডি করে নিব। তো এখানে জিরা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি বেটে নিব। তো বাটা হয়ে গেলে এখন পটল আলুটা আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ভেজে নিব। তো তরকারিটা ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তরকারিটা ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি মাছটা ভেজে নিব। তো এইভাবে তরকারি ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমার মতো কারা কারা এইভাবে ভেজে তরকারি রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। ওই চুলায় আমি রান্নাটা করে নিব। তো প্রথমে চুলাটা কড়াই বসিয়ে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিব, দিয়ে বেটে রাখা মশলাটুকু দিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে সাথে 2টা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে আমি বলক আসা পর্যন্ত তরকারিটা রান্না করে নিব। যখন বলক চলে আসে তখন ঢাকনা নামিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। তো আমার ঘরে তো পাঙ্গাস মাছ আগে একদমই পছন্দ করতো না। ইদানিং মানে এইভাবে একবার রান্না করার পরে এখন সবাই পাঙ্গাস মাছ খেতে চায়। তো তরকারিটা যখন ভালোভাবে রান্না হয়ে যায় তখন উপর দিয়ে কিছু ভাজা জিরা গুঁড়া সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।